সংসারে বাস করি, আমি 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 সংসারে বাস করি। সংসার ছেড়ে যাই নাই আমি, ওই আমি সন্ন্যাসী বেদ ধরিয়া, আমি সংসারে বাস করি, আমি সংসারে বাস করি। কর্ম আমার বড় ধর্ম, এতে আমার সকল মর্ম, কর্ম আমার বড় ধর্ম, এতে আমার সকল মর্ম গো। বাছাই করা ধর্ম ধর্ম, বাছাই করা ধর্ম ধর্ম, বাছাই করা, বাছাই করা ধর্ম ধর্ম, অধর্মের আমি ধারণা ধারি, সংসারে বাস করি, আমি সংসারে বাস করি। উদয়াল দিন ফুরালো এবার আমায় পথ দেখাও, ও দয়াল ফুরালো এবার আমায়, ফুরালো এবার আমায় পথ দেখাও। জীবন বিনা তোমার হাতে, জীবন বিনা তোমার হাতে, আমার জীবন বিনা তোমার হাতে, বিদায় সাজের সুর বাজাও। দিন ফুরালো এবার আমায় পথ দেখাও দয়াল, দিন ফুরালো এবার আমায় পথ দেখাও। এই দেশের এই আকাশ আলো, মন্দ ভালো সাদা কালো, কিছু তোলা না ভালো, সকলে ভোলাও, ও দয়াল সকলি ভোলাও। এই দেশের এই আকাশ আলো, মন্দ ভালো সাদা কালো, কিছু তোলা না ভালো, সকলে ভোলাও, ও দয়াল সকলি ভোলাও। আমার বৃত্তি মুখর সুখের বাসা, বৃত্তি মুখর সুখের বাসা, মুখর সুখের বাসা নিজের হাতে ভেঙে দেয়। ফুরালো এবার আমায় পথ দেখাও দয়াল, ফুরালো এবার আমায় পথ দেখাও। যাদের আমি ভাবলে মাপন, তারাই ভাঙল সুখের সপন, ভবে সবার স্বভাব গোপন, বুঝলাম না তো তাও, বুঝলাম না তো তাও। যাদের আমি ভাবলে মাপন, তারাই ভাঙল সুখের সপন, ভবে সবার স্বভাব গোপন, বুঝলাম না তো তাও, দয়াল বুঝলাম না তো তাও। এবার অবুঝ আমার মন বোঝাতে, অবুঝ আমার মন বুঝাতে, আমার মন বোঝাতে সবার আলো গান শোনা। দিন ফুরালো এবার আমায় পথ দেখাও দয়াল, দিন ফুরালো এবার আমায় পথ দেখাও।
নামে আধার করে রইব না আর ঘাটে পড়ে ভাসাইলাম না ও দয়াল ভাসাইলাম না দিনের কুসুম পড়লা এদিন রসিক বলে দিন বন্ধু রসিক বলে দিন এদিন রসিক বলে দিন বন্ধু ভাঙা তরি তুমি বা দিন ফুরলো নয় পদ্ম খাও দয়াল দিন ফুরলো নয় পদ্ম খাও সংসারের মধ্যে থেকে কি করে ঈশ্বরের সন্ধান পায় এই কথা জানতে আমার হলো অভিপ্রায় কোন সাধনায় তাকে পাওয়া যায় বলো সবার ঠাই তোমার কাছে তত্ত্ব কথা জানিবার চাই শ্রেহিম জ্ঞানম ভাষাজ জ্ঞানোদ্দানাং বিশিষ্যতে ধ্যান আস্তাকাস্তা গচ্ছন তিরন্তরম অতএব ত্যাগই একমাত্র শ্রেষ্ঠ ত্যাগের মধ্যে সব পাওয়া যায় মিথ্যা কথা নয় ভোগের মধ্যে কিন্তু বাবা দুর্ভোগ বাড়ায় তাহলে প্রকৃত পক্ষে কেমন করে বলো সংসার করতে জানতে ইচ্ছা হলো বিষয় বিষে মত্ত হবে কথা মিথ্যা নয় কি করে এর থেকে নিস্তার পাওয়া যায় তবে প্রশ্নকর্তার বেশি বলা নিষ্প্রয়োজন আমার মতো ভাব এখানে পূর্ব সমাপন দেখুন বড় বড় কবিয়াল ছিল যারা যারা টানার টানে একদিন কোথা বিলীন হলো কারা আমি তো কবি সারা সম্মুখে দাঁড়াই আপনাদের কৃপায় আশিস আমি বটে চাই আপনারা করুণা করে দিবেন চরণ ধুলি সেই ধুলিতে যেন আমি হরি বল বলি ওই হৃদয়টা যেন আমার শতবিত্র রয় এই মিনতি জানাই আমি ভক্তবৃন্দর পাই এদিকে আছেন আমার যত ভক্তগণ বন্দনা করে যাই সবার চরণ এই পর্যন্তই আমার ভাব সাঙ্গ হয়ে গেল জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দ বদন ভরে একবার হরি হরি বল নমস্কার। ভালো প্রশ্ন করেছে, কিন্তু একটা শব্দ আমার একটু খারাপ লেগেছে। যারা সংসারী তারা নাকি ভাড়ু 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 বলেছে না? তাই যদি হয় তাহলে ওর মা বাড়ু, ওর বাবা বাড়ু, ওর ঠাকুর দাদা বাড়ু, ওর ঠাকুর মা বাড়ু, ওর 14 পুরুষ বাড়ু। সংসারের যারা নিন্দা করে তারা কি বুই ফোড় নাকি? তাদের জন্ম হয় নাই সংসারে? নারী পুরুষের মিলনের দ্বারায় সবাই আসে বসুধায়, আর তাদের নিন্দা যারা করে আমি তাদের ঘৃণা করি অন্তরে। আর একটু ভাইব্রেশন দাও, দাও ইকো চেক। বসেন, আমি বুঝিয়ে দিয়ে যাচ্ছি কি করে সংসার করলে সংসারে বসে ব্রহ্মচারী হওয়া যায়। বাড়ি দাও। আমি সংসারে বাস করি, 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 আমি সংসারে বাস করি। সংসার ছেড়ে যাই নাই আমি, ওই আমি সন্ন্যাসী বেদ ধরিয়া, আমি সংসারে বাস করি, আমি সংসারে বাস করি। জগতের এক নাম দুনিয়া, হাসি কান্না আধার আলো,
জোয়ার ভাটা মন্দ ভালো, নারী পুরুষ সাদা কালো, দুনিয়া গৃহবাসী সন্ন্যাসী, এটা চিরকাল থাকবে, কিন্তু কেউ কাউকে নিন্দা করা উচিত না। যিনি সন্ন্যাসী তিনিও গৃহবাসী দ্বারাই জন্মগ্রহণ করেছেন, ঠিক তো? সেই গৃহবাসীকে যদি সে ঘৃণা করে তাহলে বুঝতে হবে প্রকৃত ধর্মতত্ত্ব এখনো জাগেনি তার ভিতরে। কিছু ভেগধারী বৈষ্ণব আছে, দেখবেন সংসারীর হাতের রান্না খায় না, আছে না? আবার আপনার বাড়ির চাল সেটা ভিক্ষা দিলি নেবে, আপনার বাড়ির ডাল নেবে, তরি তরকারি নেবে, এগুলো তৈরি করে কারা? সন্ন্যাসীরা, ওনার মতো বেগধারীরা না সংসারীরা? তাহলে তারা যদি সংসারীকে ঘৃণা করে তবে কি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে রান্না করে দিলে? সকলের রান্নাই সকলের সেবা করা উচিত। আমার যেটা খাদ্যে অভিরুচি নাই সেটা আমি আগে বলে দিলাম, আমি নিরামিষ খাই, আমার জন্য নিরামিষ রান্না করো, তাই তো নাকি? অনেক সময় দেখা যায় যারা আমিষ আহার করে, এটা হচ্ছে রুচিবোধ। যারা নিরামিষ আহার করে, কেউ বললো দেখো আমিষ যাতে রান্না হয় অন্তত সেই পাত্রগুলোতে আমার রান্নাটা করে না, এটা বলা যাবে, তোমরাই রান্না করে দাও। যেহেতু আমি মাংসটা খাই না, তোমরা ওই কড়াইতে মাংস রান্না করো, তাহলে মাংসটা পাল্টায় তুমিই রান্না, ওই কড়াইটা পাল্টাও, এতে কোনো দোষ নাই। কিন্তু আমি কখনো নেগেটিভ কথা বলি না, আমার আদর্শই হচ্ছে সবসময় পজিটিভত্ব নিয়ে চলা। কিন্তু গড়ে সংসারীদের যারা হিংসা করে, আমি বেগধারী, আমি বৈষ্ণব হয়ে গেছি ভারী, আছে না এরকম? নাকি কথা কর না কেন? আছে না? এই জন্য গুরুচার চরিত্রে লেখা আছে, ওই ভেগধারী বৈষ্ণবের ভিক্ষা নাহি দেবে, ভিক্ষা দিলে আরো বেশি বেবিচার ছড়াবে। কাদের? যারা নিজের স্ত্রীকে ত্যাগ করে আশ্রয় পাত্রী আবার গ্রহণ করেছে। যদি তোমার নারী প্রয়োজনই হয় তাহলে তোমার স্ত্রী তাকে ত্যাগ করলে কেন? তাকে নিয়েই তো ভজন হতো, নাকি একটু নূতনের স্বাদ পাবার আশা? আলোচনাটা এখানে। এই জন্য কেউ কাউকে নিন্দা করতে গেলে হিসেব করে করতে হবে। ভারতবর্ষে যদি 135 কোটি মানুষ থাকে, তার মধ্যে 5 কোটি সন্ন্যাসী পাওয়া যাবে না, যাবে কি? তাহলে আর 130 কোটি সংসারী, আর তার বেশিরভাগ মানুষই হচ্ছে খেটে খাওয়া মানুষ। ওই যে আমি আগে বললাম, তোমরা যারে চাষা বলো তারাই দেশের আশার আলো, ভারত মাতার অমৃত সন্তান। তারা পেটের ক্ষুধা মিটাইতে মাঠে ফলায় সোনার ধান, নিজের জীবন দেয় উৎসর্গ বিশ্ববাসীর বাঁচাতে পড়ান। ফসল উৎপাদন করে কারা? সংসারীরা। যে কাপড়টা পরে আছো, তোমার পরিধেয় বস্ত্র উৎপাদন করে কারা? সংসারীরা। সবকিছুই কিন্তু যোগান দেয় সংসারীরা, আর তুমি তাকে ভাড়ু বলছো? হ্যাঁ, সংসার জালে আবদ্ধ হয়ে ঈশ্বরকে যদি কেউ চিরতরে ভুলে যায়, তখন তার উপরে ওই শব্দ প্রয়োগ করা যায়। কারণ এই সংসারের যা কিছু আমি পেয়েছি
আমায় সৃষ্টি করার আগে আমার জীবন ভরে যাহা লাগে সব করেছো ভাগে ভাগে, তুমি তো এলে, আবার তোমার তুমি চলে গেলে তখন আমি যাই মরি। আমি সৃষ্টি হওয়ার আগে আমার জীবনে প্রয়োজনীয় যা যা লাগে একটা অদৃশ্য শক্তির মাধ্যমে সেটা সৃষ্টি হয়েছে। তাকে কেউ ঈশ্বর বলে, তাকে কেউ আল্লাহ বলে, তাকে কেউ গড বলে। একজনকে বিশ্বাস করতেই হয়, সৃষ্টিকর্তার রূপে একটা শক্তি আছে। যারা নাস্তিক তারা বলে প্রাকৃতিক নিয়মে হয়েছে। এইটাকে এই জায়গাও ধরা পড়ে যাবে। নিয়ম শব্দ উচ্চারণ করতে গেলে নিয়ন্তা বা নিয়মক না থাকলে নিয়ম হয় না। যারা স্কুলে টিচারই করেন, শিক্ষা দপ্তর আছে, ওটাকে নিয়ন্ত্রণ করে এবং তাতে কদিন বৎসরে ছুটি পাবেন, কটা সিএল পাবেন, কটা কমিটি লিভ পাবেন, কটা মেডিকেল পাবেন জীবনে, এবং কটায় স্কুলে যেতে হবে, কটায় ছুটি হবে, শনিবারে কতক্ষণ হবে। ঠিক বলছি তো নাকি? তাহলে এই নিয়ম করে দেওয়া আছে তো। তাহলে প্রাকৃতিক নিয়ম বলতে গেলে নিয়ন্তা আছে, যিনি নিয়ন্ত্রণ করেন প্রকৃতিকে। কায়দা আছে রে বাবা, যা কোন পথ দিয়ে যাবা। তুমি যদি গায়ের জোরে বলো আমি ওসব মানি না, সব প্রকৃতির দ্বারা হয়। দেখেন আপনার দেহটা তৈরি হয়েছে একটা নিয়মে, তাই না? চোখ দুটো কোথায় হবে, নাক কোথায় হবে, কান কোথায় হবে, হাত কোথায় হবে, তার কটা আঙুল থাকবে, আবার আঙুলগুলো সমান হবে না, ছোট বড় হবে। যদি সব কয়টা আঙুল সমান হতো কি জ্বালা হতো জানেন? একটা জিনিস ধরতে গেলে যখনই আমরা একটা রসগোল্লা তুলতে যাব দেখেন সব কয়টা সমান হয়ে গেছে। হ্যাঁ, কায়দা আছে। কি কৌশল, কত বড় শিল্পী তিনি। আমাদের আভ্যন্তরীণ যে অর্গানগুলো আছে, কোথায় কিডনি হবে, কোথায় লাংস হবে, কোথায় লিভার হবে, কোথায় বৃহদন্ত, ক্ষুদ্রান্ত, পাকস্থলী, এগুলো সেটিং, এবং একটা বিন্দু থেকে এগুলো সমস্ত কিছু সৃষ্টি হচ্ছে। কোন বিন্দু? পিতার বিন্দু সত্তা। মায়ের 4, বাবার 4, গুরুর দিয়ে 10, 18 মোকামের তত্ত্বে ভিড়ে বনবাস। যদি আমি প্রশ্ন করি প্রথম ধানের বীজটা, প্রথম ধানটা কে সৃষ্টি করেছে? কোন বৈজ্ঞানিক? প্রথম সরিষার কণাটা কে সৃষ্টি করেছে? এই কথা কই না। প্রথম গমটা কে সৃষ্টি করেছে? কেউ বলতে পারবে? প্রাকৃতিক নিয়মে হয়ে গেছে। কব কি অনেকে চেতনা দিতে যাইয়ে অচেতন করে ছাড়িয়ে দেয়, বুঝতে পারিস? ঈশ্বর মানে না, আত্মা মানে না, পরজন্ম মানে না, কিচ্ছু মানে না। ওরা যে কি মানে তাও ওরা জানে না। হ্যাঁ, আমার বাবা, তার 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 গোড়ায় যাইয়ে কোন বাবা কও? ওরা কয় হনুমান না বান্দরের থেকে বলে মানুষ সৃষ্টি হয়েছে। আগে নাকি লেজ ছিল, লেজ নাকি খসিয়ে গেছে। ডারউইনের থিওরি, ওই নিয়ে লড়াই করে ডারউইন সাহেবও ফেল করে গেছে। সদ্যজাত ইঁদুরের লেজ অপারেশন করে কেটে দিয়ে দুটো ইঁদুরের, ওই দুটোরে বড় বানাইয়ে ওই দুটোর গর্ভে সন্তান হয়েছে, লেজ আলা ইঁদুর হয়েছে। লেজ কি এই দেহে থাকে নাকি? লেজ তো জিনের মধ্যে থাকে। যেটা জিনের মধ্যে লেজ আছে ও লেজ হবেই হবে। কায়দা আছে। লেজ নাকি বসায় বসায় আস্তে আস্তে খসিয়ে গেছে। আগে আমরা হনুমান ছিলাম, এরকম আছে না?
আপনাকে ওইসব পড়ায়, আপনারা তাই পড়িয়ে শিক্ষিত হয়েছেন, ভালো। এত হনুমান, একটাও তো মানুষ হয় না, তাহলে কত কোটি বছর পরে মানুষ হয়, কি কয়? এই জন্যে এই যে সৃষ্টিকর্তা একটা মহাশক্তি, কর্তা শব্দটা আমরা এগুলো বসিয়েছি, মূলত একটা মহাশক্তি। কর্তা বসিয়েছি, ঈশ্বর বসিয়েছি, আল্লাহ বসিয়েছি, গড বসিয়েছি, হরি বসিয়েছি। এলে প্রত্যেকটা নাম অ্যাডজেক্টিভ, গুণবাচক। কৃষ্ণ, কৃষ্ণ নাম রাখিল গর্ব ধ্যানেতে জানিয়া, অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া। এগুলো যারা নাস্তিকবাদী তারা কিন্তু আত্মা, ঈশ্বর এগুলো বিশ্বাস করে না। আমার বাড়িতে এক ভদ্রলোক আসেন, বেঁচে আছে, দেখুন আজকে সকালে এসেছিল। ওনার বাড়ি ছিল ওপার বাংলায় সিঙ্গা গ্রামে, দত্ত, বিমল দত্ত। আমি ইউটিউবে ছেড়ে দিয়েছি, ওনার সঙ্গে কথোপকথন দেখে নেবেন, অসীম বাংলা চ্যানেল। ওনার একটা ছেলে মারা গেছে, সেই ছেলেটা জন্ম নিয়েছে পাশে গিয়ে, উনি চলে আসছে এই দেশে। ছেলেটা যখন বুঝতে শিখেছে সে বলছে আমি আমার মা বাবার কাছে যাব। কোথায় মা বাবা? বলে ইন্ডিয়া চলে গেছে। বলে মা বাবারে নিয়ে আসলে চিনতে পারবা? বলে হ্যাঁ পারবা। নাম বলিস? পাশে তো বাড়ি। বেতায়ের থেকে দত্তবাবু আগে যায় নাই, ওনার স্ত্রীকে পাঠাই দিয়েছে। 200-500 মহিলারা বসে আছে, একদম পিছনে ওনার বউরে বসাই দিয়েছে। ওই ছেলে তাকাতি তাকাতি দেখে দৌড়ে যায়, কয় এই যে আমার মা, ঠিক বাঁচিয়ে নিয়েছে। তারপরে বিমল বাবু গেছে, ওই রকম বহু পুরুষের মধ্যে বসিয়ে দিয়েছে। বিমল বাবুকে দিয়ে বলছে এই যে আমার বাবা, কিভাবে মৃত্যু হয়েছিল সব বলেছে। নিয়ে আসতে বাধ্য হয়েছে। তার নাম বিবেক। তারপরে অনেক কষ্ট করে তার মা বাবা নিয়ে গেছে। তাহলে জন্মান্তরবাদ নাই। এই জন্য বললাম, অনেকের চেতনা দেওয়ার নামে অচেতন করা মানুষ বেশি। আমার কথার মধ্যে দিয়ে ইনডাইরেক্টলি বুঝে নিয়েন, আমি ডাইরেক্ট কাউকে হিট করি না। বুঝতে পারছেন কি বলছি? চেতনা দেওয়ার নামে আপনাকে অচেতন করছে কিনা হিসেব করতে হবে। একটা জাগতিক আর একটা আধ্যাত্মিক, দুটো জগৎ আছে। আধ্যাত্মিকটাকে একেবারে বাদ দিয়ে দেবেন, তাহলে মানুষ হওয়া যাবে না। টাকা পয়সা হতে পারে, শিক্ষিত হতে পারে, কিন্তু মানুষ বলে যাবে, সেটা হতে গেলে একজন উন্নত মানুষকে ধরতে হয়, তাই নাহলে মানুষ হওয়া যায় না। তার কাছ থেকে আদর্শ গ্রহণ করতে হয়। সংসার ছেড়ে যাই নাই আমি সন্ন্যাসী বেড়ে ধরিয়া, সংসারে বাস করি, আমি সংসারে বাস করি। কর্ম আমার বড় ধর্ম, এতে আমার সকল মর্ম। কর্ম আমার বড় ধর্ম, এতে আমার সকল মর্ম গো। ও ও ওরে বাছাই করা ধর্ম ধর্ম, বাছাই করা ধর্ম ধর্ম, বাছাই করা, বাছাই করা ধর্ম ধর্ম, অধর্মের আমি ধারণা আমি সংসারে বাস করি, আমি সংসারে বাস করি। ন্যাস কুম্ভক যাগ যজ্ঞ, এতে আমি নৈক প্রাজ্ঞ। ন্যাস কুম্ভক
দাস্য জ্ঞান মার্গ, শান্ত দাস্য জ্ঞান মার্গ, শান্ত দাস্য। আমি এত সুন্দর করে বুঝালাম, বুঝবে না। একজন বলেছিল আমাকে যদি কেউ বুঝাতে পারে আমার পালের দোয়া গাই দেবো তারে। ওর বউ কয় তুমি কি বললি, 22 কেজি দুধ হয়, দোয়া গাই দিয়ে দেবা? কয় আমি বসবো না, গাই দেওয়া লাগবেও না। বুঝতে পারছেন ওর অবস্থা হয়েছে তাই। আমি একদম পাই টু পাই বুঝাইয়ে গেছি তার ঠাই, যে এইভাবে এই আদর্শ পালন করলে প্রকৃতপক্ষে সূক্ষ্ম সনাতন তাকে বলে। তাহলে তুমি যে নাম করো তাতে তোমার প্রেমের উদয় হবে। কারণ অন্তঃকরণ শুদ্ধ না হলে, মন বিশুদ্ধ না হলে তুমি যে নামই করো না কেন, হরে কৃষ্ণ বলো আর হরি বলো, আল্লাহ বলো আর কালী বলো, কাজ কিন্তু তোমার হবে না। ছোট আমাদের বাড়িতে অনেক সুইচ আছে, কোনোটায় আলো জ্বলে, কোনোটায় পাখা চলে, আছে না? কথায় এক টিভিতে আলো জ্বলা, আপনি যে টিভি দিলেন আলোটা জ্বললো না, কি হলো? বাল্ব খুলে দেখলেন ওই যে ফিলামেল না কি কয়, ফিলামেল ভিতরে থাকে, কি কয় ওরে, ফিলামেল কেটে গেছে। আপনি একটা নতুন বাল্ব বানিয়ে লাগাই দিলেন, আবার টিভি দিলেন, জ্বললো না, কি হলো? ও ফিউজ কেটে গেছে। ফিউজটা ঠিক করে দিলেন, চেক করতে করতে ফিউজ ঠিক করলেন, কিন্তু আসল জায়গায় এখনো হাত পড়ে নাই, আবার টিভি দিলেন, জ্বললো না, কি হয়েছে? লোড শেডিং। কথা কিন্তু এক টিভিতে জ্বলা, কত কয়টা ঠিক থাকবে তবে টিভি দিলে জ্বলবে, না তো জনম্বরে টিভি গেলেও কাজ হবে না। কি কি ঠিক রাখতে হবে সেগুলো আমি বলে যাই নাই, আগের আসরে বলছি তো নাকি? কি আমি কিন্তু কোনো বিশেষ সম্প্রদায়ের জন্য আলোচনা করিনি, আমি বিশ্ব মানবের কল্যাণের জন্য কথা বলেছি। সমস্ত মতবাদ আমার কথা কেউ ব্যান্ড করতে পারবে না, এত বড় কনফিডেন্স নিয়ে কথা বলি। পৃথিবীতে যত ধর্মীয় মতবাদ আছে যার তার সঙ্গে বসে যায়, আমারে বসানো লাগবে না, আমার ছোট ছেলেটারে বসাবো। তাহলে ঠিক পাবে। ওইটাই কয় খাঁটি ধর্ম কথা। তবে কি পোশাক পরিচ্ছদ কেন আমরা পরিধান করি? মনটাকে যাতে করবার জন্য তৈরি, ওটা সহযোগিতা করে। যেমন আপনি একটা মালা নিলেন, একটা গেরুয়া বসন করলেন, যদি আপনার বিবেক ঠিক হয় তাহলে অন্তত একটা খারাপ কাজ করতে গেলেও আরে আমার গলায় তুলসীর মালাটা আছে, গেরুয়া বসনটা আছে, এই কাজটা আমি করব। আবার কেউ আছে আকাশ করার জন্য ওইটা পরে, আমারে সবাই সাধু বাবু আর আমি আকাশ করে সরে যাব, আছে না? কি আমার আলোচনাটা তো ওই জায়গায়। এই ন্যাস কুম্ভকে জাগে যজ্ঞ, এতে আমি নৈক প্রাজ্ঞ। ন্যাস কুম্ভ এতে আমি নৈক প্রাজ্ঞ। শান্ত দাস্য জ্ঞান মার্গ, শান্ত দাস্য জ্ঞান মার্গ, শান্ত দাস্য জ্ঞান মার্গ। আমি বাৎসল্য প্রেমের অধিকার, আমি সংসারে বাস করি, আমি সংসারে বাস করি। অধিকন্তু ন দোষায় পূজা
সূর্যোদয়, ভাগ্যাকাশে সূর্যোদয়, আমার ভাগ্যাকাশে সূর্যোদয়, ভাগ্যাকাশে সূর্যোদয়, আমি অনায়াসে ব্রহ্মচারী সংসারে বাস করি, আমি সংসারে বাস করি। অনেকের খাদ্যের বিচার আছে। আমি বলি যার যেটা খেয়ে সহ্য হয় নিজে এটা বিবেক দিয়ে বুঝতে হবে। প্রত্যেকটা খাদ্যের একটা গুণাগুণ আছে, এটা ঠিক। আপনি কন্ট্রোল করতে না পারলে, কন্ট্রোলিং পাওয়ার যদি আপনার মধ্যে তৈরি না হয়, খেতে যাবেন না সব খাদ্য। এই জন্য শ্রী ঠাকুর ভবা পাগলা বলেছেন, যার যা সয় সে যদি তাই করে সে হয় মহাশয়, আর যার যা না সয় সে যদি তাই করতে যায় তাহলে সে নাশ হয়, বিনাশ হয়। এক কথাই সারা, যার যা সয় সে যদি তাই করে তাহলে সে হয় মহাশয়, আর যার যা নাশ হয় সে যদি তাই জোর করে করতে যায় সে নাশ হয়। মীরাবাই বলছেন, নিদ নাহনে সে হরি মিলে তো জলজন্তু হল। 3 বার গঙ্গা স্নান করলেই যদি হরি মিলত, তাহলে গঙ্গার জলে যারা থাকে তারা পেত হরিকে। থাকে না? তারা তো পায় না, তাহলে খালি গঙ্গা স্নান করলে হরিরে পাওয়া যায় না। হ্যাঁ, নিদ নাহানে সে হরি মিলে তো জলজন্তু, ফলমূল খানে সে হরি মিলে তো বাদুর বানুর। অনেকে বলেন আমার গুরুদেব শুধু ফল খেয়ে বাঁচেন, তাতে কি হয়েছে? তাই বলে কি হরি মিলবে? মীরাবাই বলল, তাহলে বাদুর আর বান্দর এরা ফল ছাড়া খায় না, তা ওরা তো পায় না। তুলসী পুজনেছে হরি মিলে তো মুই পুজি তুলসী ঝাড়। অনেকে 3 বেলা তুলসী গাছে জল দেয়। মীরাবাই বললেন, শুধু তুলসী গাছে জল দিলে যদি হরি মিলতো, তাহলে আমি দুটো একটা তুলসী না, আমি তুলসীর ঝাড় পূজা করতাম, তাড়াতাড়ি হরি পাতাম। পাথর পুজনেছে হরি মিলে তো মুই পুজি পাহাড়। স্ত্রী छोड़नेছে হরি মিলে তো বহুত মেলে খোঁজা, তৃণ ভকনে সে হরি মিলে তো বহুত মেলে অজা। খালি বউ ছেড়ে গেলে বা বিয়ে না করলে যদি হরি মিলত আসতে, তাহলে যারা খোঁজা তারা আগে পাত। আর শুধু নিরামিষ খেলেই যদি হরি মিলত, শাক পাতা, তাহলে ছাগল পাঠারা ঘাস ছাড়া খায় না, ওরা তো হরি পায় না। আমি কই না, মীরাবাই কইছে, অজা মানে পাঠা। এগুলো নেগেটিভ কথা প্রথম হলো। এবার পজিটিভ কি দিলেন, কিসে পাওয়া যায়? दूध पियाने से हरि मिले तो बहुत वत्स वाला, मीरा कहे बिना प्रेम से नहीं मिले नंदलाला। তাহলে ঈশ্বরকে পেতে গেলে প্রেম দরকার। এই প্রেম পেতে গেলে আবার কিছু নিয়ম কানুন আছে, ওইটা পালা দরকার। ওই সূক্ষ্ম তত্ত্বটাই হচ্ছে সূক্ষ্ম সনাতন। এবং আপনি মুসলমান হলেও আপনার ওটাকেই মানতে হবে, খ্রিস্টান হলেও আপনার ওটাকেই মানতে হবে, জৈন, পার্সি, যা বুদ্ধিস্ট যা হন না কেন ওইটা মানতে হবে। ওইটাই সূক্ষ্ম সনাতন। যা আগের আসরে আমি বলে গেছি। কি বলে গেছি? সত্য রূপং পরম ব্রহ্ম, সত্য হি পরমং তপ, সত্য মূলা ক্রিয়া সর্বা সত্যাত্মর নহি। আগে মুখের বাক্যটাকে ঠিক করতে হবে।
ওই একই কথা কবিরজি বলেছেন, সাচ বরাবর তপ নেহি, ঝুট বরাবর পাপ, জিসকো দিল মে সাচ হ্যায় উসকো দিল মে আপ। আমি কোনো কোনো মিথ্যা কথা কব, আর হরি নাম করবো, কৃষ্ণ নাম করবো, আল্লাহ বলবো, আমার গোড়ার ডিম হবে, কিচ্ছু হবে না, যত পোশাক করুক আর যা করুক। বুঝতে পারছেন কি কইছি? তুমি 5 ওয়াক্ত নামাজ করো, যাকাত দাও, যা দাও, কাজ হবে না মেয়া ভাই। এই জন্য বলছি, কে খাঁটি মুসলমান? যা ঠিক আছে ঈমান। ঈমান মানে সত্য, বিশ্বাস। ছোট যেখানে যাবে, বাইবেলে লেখা আছে ট্রুথ ইজ গড, গড ইজ ট্রুথ। সত্য ঈশ্বর, ঈশ্বরই সত্য। তা তুমি সত্যকে বর্জন করবে আর তুমি তাকে পেয়ে যাবে? হবে না। আর কি? ন তপ তপইত্যাহু ব্রহ্মচর্য তপোত্তমম ঊর্ধ্বরেতা ভবেজ্জস্তু সদেব নত মানুষ। কোন তপস্যাই তপস্যা নয় যদি মানুষ পিতৃধনকে ব্যভিচারে নষ্ট করে ফেলায়, ব্রহ্মচর্যহীন হয়ে যায়। এইবার আমাদের আলোচনা কোথায়? হাসি কৌতুক অভিসারে সদাই আমায় রাখে ঘিরে, হাসি কৌতুক অতি গোপন অভ্যন্তরে, অতি গোপন অভ্যন্তরে, অতি গোপন, অতি গোপন, অতি গোপন অভ্যন্তরে। অতি গোপন অভ্যন্তরে, অতি গোপন অভ্যন্তরে ভবার ঠাকুর বংশীধার সংসারে বাস করি, আমি সংসারে বাস করি। শ্রী ঠাকুর ভবা পাগলার দুটো ছেলে, একটা মেয়ে, তথাপিও তিনি বলছেন আমি অনায়াসে ব্রহ্মচারী। ও শুধু টোনটা কমালে হতো, আর কিচ্ছু না। টোন বাড়লে লিকেজ হয়, অন্যটা কমিয়ে দিলে হবে না। আর বেস বাড়লে হাম্বিং হয়। এবার কথা হচ্ছে সংসারে বসে কি করে ব্রহ্মচারী হওয়া যাবে। সৃষ্টিকে রক্ষা করে পিতৃধনকে যে বেঁধে রাখতে পারে, সৃষ্টিকে রক্ষা করে, এটা আপনি একা পারবেন না। এই ধারণ করার কৌশল আছে, সেই কৌশল জানতে হবে গুরুর কাছে। এই জন্যই মতুয়াদের মধ্যে ধরা মরা, যিনি ধারণ করবার কৌশল জানে, যাও তার সন্নিধানে, তারে ধরো, তারে ধরে তোমার সম্পদ তুমি ধরো। ধরা মরা। হ্যালো, কমে গেল কেন? হ্যালো বলুন, এটা বলো। এই জন্য ধরা মরা। বৈষ্ণবরা যাকে বলে দীক্ষা গুরু, শিক্ষা গুরু করা, আর মতুয়ারা বলে ধরা মরা। বৈষ্ণবরা কি বলছে? দীক্ষা গুরু কৃষ্ণ আমার, শিক্ষা গুরু গাই, বৃন্দাবনের ভজন তত্ত্ব যাহার কাছে পাই। ঊর্ধ্ব লিঙ্গ ঊর্ধ্ব জনে, ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জমালয়। ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জমালয়। যাবে জমালয়। ওখানে গোমকের কাজ আছে। ঊর্ধ্ব না হইলে জীবে, এবার মিড়ের কাজ,
যাবে জমালয়। ঘরে গিয়ে ঠিক করে নি, কালকের আসরে যেন এটা ভুলটা না হয়। একদম যেটুক যেটুক পারছো না, তুমি ওস্তাদ মানুষ ঠিক আছে, কিন্তু এই টুকরো কাজগুলো শিখতে হবে। দারে 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 রে রে দারে না 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 না। ওইরকম না, তালে তালে দারে না রে দারে না রে দারে না না না। এই যে আসতেছে। আর কি করছিলে এতক্ষণ? তাহলে এইবার আমরা আলোচনা করব ওইটুকুই তো কাজ বললাম। আমি তো তোমার বললাম ওই জায়গায় গোমকের কাজ রয়েছে, কইয়ে দিলাম। এই তো ওই তো ওই এই তো আমি বলে দিলাম, গোমক বললাম, মির বললাম। আস্তে জয় রাধে। ও এবার নূতন আসছে তো আমার দলে, ওস্তাদ, তাতে ভুল নাই। ওস্তাদ একজন, কিন্তু এই শখটা তো আলাদা না। আমার কবি গানের মধ্যে ক্লাসিক শখ রয়েছে, আধুনিক শখ রয়েছে, সব আলাদা। হৃদয় আছে যা সেই তো ভালোবাসে প্রতিটি মানুষের জীবনেই প্রেম আসে। শোনেন নাই? শুনেছেন তো? আমি যখন যেটুক পাই সেটুক ঢুকোই দিই, ভালো ভালো টুক কালেকশন করি রে বাবা। যে জায়গাতে গোলাপ ফুলটা পাই পুরাইয়ে নিয়ে মালা গাছে আপনাদের গলায় পরাই দিই। হরিবল হরিবল। ওই সাবেকে শুধু ওইভাবেই গাইতে হবে, ওইরকম না। তাহলে সমস্ত সমাজে সমাদৃত হওয়া যাবে না। জি বাংলা সারেগামা পায় কারা বসেছিল ভাবা যায়? কত বড় বড় মাপের শিল্পী তারা, তারা বিচারক। তাদের সামনে আমাকে যখন প্রথম ফোন করে বললো কালিকা প্রসাদ দা, আপনি 4 মিনিটের মধ্যে কবি গান গাইতে পারবেন জি বাংলা সারেগামা পায়? আমি কইছি 30 সেকেন্ডের মধ্যে পারবো। আমি তো জানি প্ল্যাটফর্মটার মূল্য কি। 30 সেকেন্ডের মধ্যে পারবো, কেন পারবো না? আপনি আমাকে যেটুক টাইম দেবেন তার মধ্যেই পারবো। আমার প্রথম এপিসোড 19 মিনিট, তারও বেশি হয়ে গেছে। কালিকাদা আমার কানে কানে বললেন, আপনার এপিসোড কাটবার মতো কারো ক্ষমতা নাই। একটুও বাদ যাবে না, আপনি নিশ্চিন্ত থাকুন, কারণ এই জিনিস এখনো এরা কোনোদিন শোনে নাই। বুঝতে পারছেন? তাহলে আমাকে কিভাবে সাজাতে হয়েছিল, ঋষিকে কিভাবে শিখাতে হয়েছিল, মুখস্থ করায় কঠস্থ করতে হয়েছিল। ও তো আর কবি না। কায়দা আছে। একজন কবিকে আর পেলাম না যে জি বাংলা একটু পাঠাবো। বাংলায় একজনও নাই। ওই আকাটা শিশির খুব ভালো।
ও বিটিরিয়া কি একটি জনে কি পাইয়া বাসো ও চলবে না নি জায়গা অত সোজা না মাঝির দা একটু ভালো কইছে রাঙার দা একটু ভালো কলো কালার দা একটু ভালো কলো অত সোজা যদি হতো যে পরিবেশে যখন যেতে হবে সেই পরিবেশে নিজেকে সাজিয়ে তুলতে হবে এত সোজা আমার তারক চাঁদের কৃপা এরা তো সেসব পালায় পড়ে নাই 1995-এ যখন অল ইন্ডিয়া কালচারাল কম্পিটিশনে সারা ভারতের সব রাজ্যের থেকে এক একটা ট্রুপ এসেছে সেখানে 7 দিন পর্যন্ত কম্পিটিশন যেখান থেকে রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছিলাম ওই জায়গায় দাঁড়াবার সাহস পাবে না 7 জন জাজ আছে তার একজন মোটে বাঙালি আর 6 জন অবাঙালি আমি কি গাইবো সব ইংরেজিতে ট্রান্সলেশন করে আগের থেকে নিয়ে গেছি অবাঙালির সবার হাতে ধরিয়ে দিয়েছি পয়েন্টের উপরে মার্কস একটা বিষয়ের উপরে 7 দিন পর্যন্ত কে কত পয়েন্টস তার সঙ্গীতের মধ্যে দিতে পারবে অত সোজা যদি হতো আমি আমার কথা অনেক কিছু বলে ফেললাম অনেক সময় কষ্ট হয় ওই শিশির সরকারের পাশে কবি সম্রাট টমরাট লিখে দেয় না এটা কারা বলদতি অতি কি এত বলদ হইছে নাকি একমাত্র কবি সমাজে কবি সম্রাট হচ্ছে রাজেন্দ্র সরকার আর কেউ কবি সম্রাট না কবি সম্রাট যাকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি তাকে গান শোনাতে গিয়ে বলেছিল উনি যখন পাঁচালি বলছেন বলছে এগুলো তো মনে হচ্ছে মুখস্থ করা আপনি প্রভাতের একটা বর্ণনা দিন বলে দিয়েছে আচ্ছা মধ্যাহ্নকালীন একটা বর্ণনা করুন চতুষ্পদী ছন্দে বলছে সান্ধ্যকালীন একটা বর্ণনা করুন বলে দিয়েছে তখন বলেছিল পাগল রাজেন্দ্র সরকার কবি লিখতে তো ক লাগে পাঁচালিতে ক একটাও থাকবে না ক বর্জিত পাঁচালি সম্রাট এমনি এমনি হয় নাকি রে মাজিদা লিখে দিল আর সম্রাট হয়ে গেল আমি আমার নামের পাশে কেউ সম্রাট বললে আমি তারে তিরস্কার করি সাবধান একমাত্র সম্রাট কবি সম্রাট পাগল রাজেন্দ্র সরকার তার এমন এমন তার ডাক মাসি সখী সংবাদ তার লেখা আছে তার অনেক আমরা বুঝবো না দ্বীপ্রহরের রবি করে সুধা করের করে করে স্নান কয়জন বুঝবেন পাগল রাজেন্দ্র সরকারের গান দ্বীপ্রহরের রবি করে সুধা করের করে করে স্নান একে বলে অনুপ্রাস সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ উচ্চারণ একরকম হচ্ছে কিন্তু অর্থ আলাদা দ্বীপ্রহরের রবি করে সুধা করের করে করে স্নান চাতল দিঘির চারিপাশে চাতকের চাতুরি প্রত্যেকটা শব্দের আগে চ অনুপ্রাস বলে এখনো যদি ভাবতে যাই বুঝি যে ওনাকে দ্বারে কবি গান গাওয়ার মতো ক্ষমতা আমার নাই ওনরা যে কবি ছিল মানসি ভালোবাসে তাই এই জন্য বিড়াল বাড়িয়ে চাঙে উঠানো উচিত না আমি তো বলেছিলাম একদিন একটু আমার সাথে এক পালা গান করুক তো একটা জায়গা বায়না করে আনেন বলে গেলাম আমি দাঁড়াই বলেন তুমি তো এত বড় কবি অসীম সরকারের সাথে একটা বেলা গান গাও জান আমি কয়ে গেলাম টাকা নেব না আমি অ্যারেঞ্জ করেন অন ক্যামেরা বলে গেলাম আমি কখনো অহংকার করি না
কিন্তু যা যা দেখি না ওই দেখি গায়ে সহ্য হয় না। তারপরে আমার পাগল বিজয়কে অসম্মান করা হয়, আমার গুরুদেব রসিক বাবুকে অসম্মান করা হয়। আরে বাবা, রসিক বাবু যা দেখেছি আসরে বসে, উনি যেভাবে কাজ হচ্ছে আসরটা সেইভাবে কাজ হচ্ছে। এই বগুলা শ্মশানে হাজার হাজার মানুষ যেভাবে কাজ হচ্ছে, সব মানুষের মাথা ওইভাবে কাজ হচ্ছে। আবার কি পাওয়ার নিয়ে জন্ম নিয়েছিলেন এরা? কি ঠিক বলছি না বেঠিক বলছি বলেন? তাই একজন একদিন বলেছিল, কবি সম্রাট রসিক সরকার, বন্ধ করো তোমার মাই, কে বলছে আমি কবি সম্রাট? কবি সম্রাট পাগল রাজেন্দ্রনাথ সরকার। আর আমাদের বললে আমাকে একবারে বিড়ালের মতো লোম ফুলিয়ে ফুলিয়ে ওঠে না। এই জন্যই বললাম একদিন আমার সাথে একটু গাতি কর। ওরা ভালো গাক, ভালো হোক, আমি তাই প্রার্থনা করি। কিন্তু আত্মম্ভরিতা এত হয়ে গেছে কিছু কিছু, সেগুলো আমি মেনে নেব না। ওগুলো মেনে নিলে আমার অপরাধ হবে। আমার পূর্ববর্তী কবিদের অসম্মান করা হবে। যেমন কবি গুণাকর আর টাইটেল কেউ পাই নাই, কে ছিল বলতে পারেন? হরিচরণ আচার্য কর্তা কবি গুণাকর। কবির জাহাজ কে টাইটেল পেয়েছিল? নকুলেশ্বর দত্ত মহাশয়। কবি সুধাকর কে টাইটেল পেয়েছিল? পাগল বিজয় সরকার মহাশয়। সিদ্ধান্ত বাগীশ কে টাইটেল পেয়েছিল? যেমন তেমন জায়গা থেকে না, বড় বড় বাংলা একাডেমি থেকে। আমার গুরুদেব রসিকলাল সরকার মহাশয় সিদ্ধান্ত বাগীশ, রসের কবি রসিকলাল সরকার। এত সুন্দর উনি সিদ্ধান্ত দিতেন, কারো নড়াবার কায়দা নেই, এবং রসময় ভাবে পরিবেশন করতেন। বহু জায়গার থেকে আমাকে বহু রকম টাইটেল দিয়েছে। আমি কবি সম্রাট লিখতে দেইনি, সিদ্ধান্ত বাগীশ লিখতে দেইনি, কবি সুধাকর লিখতে দেইনি, অন্য কিছু দাও। কারণ আমাদের সমাজে যারা কবিরা জন্ম নিয়েছিলেন তাদের কাছে কিচ্ছু না, কিচ্ছু। এখনো যদি ঠিকঠাক কবি গান থাকতো তাহলে কবি গান গাইতে পারতো নাকি? এটা একটা গান কি? বাসুলিয়া দেশে অধিজ চণ্ডীদাসে হে হে রচিল শ্রীকৃষ্ণ কীর্তন। এইসব গানগুলো ছিল সাত মাত্রা রূপক তালের। বাসুলি আদেশে অধিজ চণ্ডী দাসে রচিল শ্রীকৃষ্ণ কীর্তন। বাসুলিয়া দেশে পায়খানা করতে করতে দৌড়বে। একে বলে সখী সংবাদ। ও তার যত কথা তাতে শুধু পবিত্রতা, সুশিক্ষার সূক্ষ্ম নিদর্শন। তার যত কথা তাতে শুধু
শিক্ষা সুখ নিদর্শন। একটু আগা দেখালাম শুধু। একখানা সখী সংবাদ গেয়ে দিলে তার জবাব গাইতে পারে? বুঝতে পারছেন কি বলছি? কবি গানের যে মূল ধন, এগুলো শিখেছিলাম গুরুর কাছ থেকে, না ওই পুরানো দোহার। ও এখনো কয়জন আছে, তার মধ্যে একজন, বেশি নাই। এই জন্যে বললাম যে আমি, আমার ওজন আমার বোঝা উচিত যে আমি কতটুকু। যাক, হরিবল হরিবল, ভালো। চরম ধরে করি মানা, আমার কথায় কেউ রাগ করবেন না, কারণ আমি তো বিরুদ্ধ কথা বলবোই। কি বাবা, একটু বসেন ধৈর্য ধরে। আপনারা তো অধীর আগ্রহে বসে আছেন, উনি আবার কখন আসবে নাকি? আর মনে মনে ভাবতেছেন এ শালা আবার আসলো কেন? কি সত্যি কথা না? এই জন্য কেউ রাগ করবেন না। আমি পরাব তাহার গলে, ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে, পরসতী পরপতি কভুনা স্পর্শিবে, তুমি তারে না ডাকিলে হরি তোমারে ডাকিবে। দাঁড়িয়ে বলি সবার ঠাই আমি এইখানে পাগল বুঝতে পারি নাই, এই যে লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে। আচ্ছা, নারী নিয়ে জগতে কি করে ব্রহ্মচারী হয়? ব্রহ্মচারী কারে কয়? ব্রহ্মে যিনি বিচরণ করে, বসে শুনুন, নারী নরে তারাই কিন্তু ব্রহ্মচারী কয়। নারী যদি থাকে পাশে, কাম কামনায় ঘিরে আসে, ভাবাবেশে নারীর সঙ্গে যখন মিলন হয়, ওই মিলন কোটবর্তরে বসে শুনুন, নারী নরে পিতৃধন পড়ে ঝরিয়ে, ব্রহ্মচার্য তখন তার ছাড়ে খারে যায়। বসে শুনুন, নারী নরে ওই নারী সুখ বর্জন করে মনটাকে ধরে যদি বসাতে পারে ইষ্ট সাধনায়, ওই সাধনা করতে করতে বসে শুনুন সৌধি সতে মন তাহার ইষ্টমুখী ধায়, তখন তার দ্বারাই কাজ হয়। তাহলে নারী থাকবে, সংসার করবে, তার দ্বারাই কি করে ব্রহ্মচর্য রক্ষা হবে, এইটা তোমার জানবার বিষয় নাকি? গোসাই খারাপ কথা কইছে? কারণ আগুনের কাছে মন থাকলে বসে শুনুন জ্ঞানী দলে, সেই মন থেকে মহাশয়, এখন মন যদি বলে আগুন তুই যতই আমারে পোড়ানোর চেষ্টা করিস আমি মোটে পড়বো না, আমি মোটে জ্বলবো না, তাই বিশ্বাস করা যায়? খেড়ের পালার কাছে আগুন রাখা যেমন, নারীর কাছে পুরুষ থাকাও তেমন। খেড়ের পালায় আগুন ধরাই থুয়ে গেলাম, তুমি পারো তো নিবেই যাইবে কি? তাহলে প্রকৃত এই সংসারের মধ্যে থেকে নারী থাকবে, সংসার করবে, তার মধ্যে ব্রহ্মচর্য রক্ষা হবে। এটা কোন বিষয়, কোন সাধনা, কোন কায়দায় হয়, এই কায়দাটা আমার জানবার বিষয়। বৈষ্ণব সাহিত্যে কি বলেছে দেখুন, মহাপ্রভু করেছে মানা, তোমরা কাষ্ঠের নারীও পর্যন্ত দর্শন করো না। কেননা কাষ্ঠের নারী হইতে জন্মে কামের বিকার, তাই নয়? কি বলেছে? হে মন তোমারে বলিব কি,
সংসার বাসনা শ্রম কেবল ছাইতে ঢালিয়াছ ঘি, দিবস রজনী লিখিছ পড়িছ ভাবিছ গণিছ তাই, খাইতে শুইতে উঠিতে বসিতে তিলক মাত্র বিশ্রাম নাই। ভেবে দেখো কে বাকার যে করে সে আপনার, কারো কর্ম করে নাহি যায়। সংসার বিষের লাড়ু কি বুঝে খাইছ ভাড়ু, দেখো জীর্ণ কইল সদ্বাকায়। দেখো না জীবন শুধুই পবন, যাইতে কি তার বাধা, তবে কিসের তরে এত খাটুনি খাটিয়ে মরিছ গাধা। শাস্ত্রের কথা আমার কথা নয়, জাতিবিদ্যা মহত্ব তার উপজৈবন, এই পঞ্চকণ্টক বলিয়াছে নিরূপণ। ঘৃণা লজ্জা ভয় জিগুপ্সা অসুয়া, অষ্টপাশয় কুলশীল জাতি নিয়া, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, ওই ছয়জনা হয় ষড়রূপ ধার্য। ওই পঞ্চকণ্টক আর অষ্টপাশ সহ ষড়রিপু যোগে তাই 19 ধরহ, আর মায়া ভ্রান্তি এক ধরে বিষেতে গণন, এই বিষ বিষে হয় দেহ জ্বালাতন, এই সংসারের মধ্যেই পতন। মাকড়সা যেমন আত্মসূত্রে জালো নির্মাইয়া, তাহারও ভিতর থাকে ভোগেরও লাগিয়া। পঞ্চকোষে বদ্ধ আত্মা ঘুরিয়া সংসারে, অনিত্য কর্মের দ্বারা পড়ে পাপের ভেড়ে, তারপরে ভেদ জ্ঞানে জড়াইয়া যায়। তাহলে প্রকৃত পক্ষে এই সংসারের মধ্যে থেকে কি করে সাধনা হয়? আপনি সাধনা করতে বসবেন, বড় মেয়ে বলবে কি, ও বাবা কি আমার প্রাইভেটের পয়সা দিতে হবে, যা নিয়ে যা। আবার সাধনা করতে বসলেন, ছেলেটা এসে বলছে বাবা কি আমার একটা সাইকেল দরকার, তাই যা টাকা নিয়ে যা। আবার সাধনায় বসলেন, গিন্নি এসে বলছে কি তুমি বুঝবা না, গরুটা এনে বাঁধতে হবে, তুমি বুঝতে পারছো না, বাছুরটা খুঁজে পাওয়া যাচ্ছে না, তুমি বোঝো না। সাধনা সাধনা একেবারে কোন জায়গায় চলে যাবে তার ঠিক নাই। কি বসে শুনুন জ্ঞানী লোক, এটা হচ্ছে আলাদা প্রাকৃতিক দুর্যোগ যা সংসারের মধ্যে পাওয়া যায়। বিষয় বাসনা, বসে শুনুন জ্ঞানী জনা, তাহার মধ্যে থেকে নারী পাশে রেখে কি করে প্রকৃত সাধনা হয়। এই সংসারের মধ্যে থেকে যদি সবকিছু হতো, তাহলে লালাবাবু জগৎসের সংসার ছেড়ে চলে যেত, রাজত্ব ছেড়ে চলে যেত। যখন সবকিছু ছেড়ে গেল, বসে শুনুন জ্ঞানী দল, ডাকতে ডাকতে শেষ পর্যায়ে যখন যায় শূন্য মার্গে, তখন রাধা কৃষ্ণ যুগল মূর্তি দর্শন হয়। তা সেইভাবে যদি তাকে দর্শন করতে হবে, অন্তর দিয়া দেখুন ভেবে, কিংবা গাছতলায় হা কৃষ্ণ গোবিন্দ বলে ভাসিয়ে দুই চোখের জলে যখন ওই গাছতলায় সবকিছু ফেলে ধুলাই গড়াগড়ি যায়, তখন তার দ্বারাই কিছু হয়। কিন্তু প্রকৃত পক্ষে আমি সবাই করি বর্ণনা, মনে হয় সংসারের মধ্যে অত সহজে পাওয়া যায় না। নাকি খারাপ বললাম? তাহলে এই সংসারে কি কিভাবে কোন কায়দায়, তার ভজন আলাদা হয়তো কায়দা আছে, না হলে গুসাই বলবে কেন? তারপরে কি দেখুন, পিতা মাতা সেবার কথা বলে গেছে, আমি সবাই করি বর্ণনা। কেন রাম রাজত্বকালে ছিল না? বসেও শুনুন জ্ঞানী জনা, পিতৃ সত্য রক্ষা করিবার তরে, বসে শুনুন নারী নরে, যিনি রাম রঘুবরে 14 বছর পর্যন্ত মনের মধ্যে যায় নাই কি পিতৃবাক্য রক্ষার তরে নাই। দাঁড়িয়ে বলি সভা তোলো, এ তো রামচন্দ্রের আমলও ছিল। মাতা পিতাকে ভক্তি করো, আবার তার কাহিনীর মধ্যেও পাওয়া যায় না? অন্ধমণি সিন্ধুমণি পাওয়া যায় না? তাহলে তার মাতা পিতাকে বাকে করিয়ে দুইজনকে নিয়ে ঘুরে বেড়ায়, আছে না? আমি বলি সভা তল ওই আগেও ছিল। এই জন্যে প্রকৃত পক্ষে পরিষ্কার তত্ত্ব কথা যে সংসারের মধ্যে থেকে কিভাবে হয়, আর মাতা পিতার ভজন পদ্ধতি আগের থেকেই সম্মানিত করেছে, মিথ্যা কথা নয়। এই জন্য পাগল তুমি আমার কথা নিয়েও পরিষ্কার করে বুঝাই দিও। আচ্ছা এই যে পাগল, আচ্ছা পাগল তত্ত্বটা আমি বুঝি নাই,
দাঁড়িয়ে বলি সবার ঠাই মানুষ পাগল হয়ে যায়। তা পাগল যেভাবে বক্তৃতা দেয়, আচ্ছা তারক ঘোষের গানে আছে না? আছে, দেখেন। আমি হয়েছি পাগল আর হব কি পাগল, পাগল হতে আর বাকি আছে কি? আমি হয়েছি পাগল আর হব কি? পাগল হতে আর বাকি আছে কি? আছে না? আচ্ছা পাগল কি করে ঠিক পাই যে আমি পাগল হয়েছি? আরে কপাল রে, যে পাগল তারে জিজ্ঞেস করবেন বস্তা পরে ঘুরিয়ে বেড়ায় যে তুমি পাগল হয়েছ? কি যে কপালে আছে ঠিক নাই। তাহলে এই মতুয়ার বাজারে বসে শুনুন বিজ্ঞ নরে তারক গোসাই কি গান গায়? আমি হয়েছি পাগল আর হব কি? পাগল কি করে বুঝতে পারে আমি পাগল হয়েছি? আমি হয়েছি পাগল আর হব কি? পাগল হতে আর বাকি আছে কি? পাগল কি করে ঠিক পায় আমি পাগল হয়েছি? প্রথম। দ্বিতীয়, কতটুক পাগল হয়েছিল আর কতটুক বাকি থাকলো এইটাও জানবার বিষয়। কি পাগল হতে হয়েছি পাগল আর হব কি? পাগল হতে আর বাকি আছে কি? তাহলে কতটুক পাগল হয়েছিল আর কতটুক পাগল বাকি ছিল এ জানবার বিষয় না। তো এই জগতের পাগল যারা আমি দিয়ে বলি কাব্যের ধারা, আমার মাথা ঘুরে যায়, আমি ঠিক পাই না। হরিবল! আচরণ বিধি পাল্টে যায়। রাধারানী যিনি বসে শুনুন জ্ঞানী গুণী, তার তো আচরণ বিধি পাল্টে নাই। পাল্টেছে নাকি? একমাত্র কৃষ্ণের জন্য সে ধায়। কি করে কৃষ্ণ সেবা দেবে অন্তর দিয়ে দেখুন ভেবে, সেইটা তার বাসনা সদায়। তার ভাবমূর্তি আলাদা। মাটিতে কাদা ভালো করে গুলে যখন তার মধ্যে কি করছে, বড় বড় কাটা ওখানে পুঁতছে, সখীরা গিয়ে বলছে, সখী এই কাটাগুলো কিসের জন্য? আর এই কাদার মধ্যে? বলে তোরা জানিস না, কারণ কোনোদিন যদি পরাণ বন্ধু গভীর অরণ্যে হারিয়ে যায়, কাটা বনে আমাকে খুঁজতে হয়, এই কাটার খোসায় যাতে আমাকে বন্ধুকে দর্শনে বাধা না দেয়, এর জন্য আজ মাটিতে কাটা গুলিয়ে আমি বলি তোর স্থলে আমি অভ্যাস করছি এই জায়গায়। এই হচ্ছে রাধা, ভাবি আলাদা। বসে শুনুন নারী নরে মতুয়ার বাজারে পাগল যারা চরাচরে হরিবল! এই যে আচরণ বিধি পাল্টে যায়। পাল্টে যায় না? যখন মানুষের ব্রেন ডিস্টার্ব হয় তখন কি কয়? বিধি পাল্টে যায়, আচরণ থাকে না। মুখ দিয়ে যাতা বলে নাকি? মুখ দিয়ে যাতা বলে, যাতা কিছু করে। কারণ আমি আগে একবার বলেছি যে আমাদের যে মাথা, এই যে ব্রেন, এর 3টে লব আছে, যদি এক একটা করে খারাপ হয়ে যায়, এই যে আমরা কথা বলছি, কায়দা করে কথা বলছি, যদি থ্যালামাস বিঘ্ন ঘটায় তখন আর কথা বলতে পারবেন না। তাহলে এই যে প্রকৃতপক্ষে যেগুলো আমাদের মস্তিষ্ককে চালায়, আমাদের শরীর চালাচ্ছে কে? মস্তিষ্ক। তাহলে এর যদি বিঘ্নতা ঘটায়, এক সাইড যদি খারাপ হয়ে যায়, তখন ওই সাইডের ঠেলায় আস্তে আস্তে তার ব্রেন ড্যামেজ হয়ে যায়। তারপরে তার আচরণ বিধি পাল্টে যায়। আপনি একটু আগে কোথায় চশমাটা রেখেছিলেন আপনার মনে নেই। বাজারে গেছেন, স্ত্রী কি কি আনতে বলেছিল ভুলে গেছেন, মনে নেই। এগুলো কিসের জন্য হয়? বুঝতে হবে আমার একটা এরিয়া ড্যামেজ হচ্ছে, ভুলভাল। তখন তার আচরণ বিধি পাল্টে যায়। কেউ কোনো কথা বললে হঠাৎ রাগ এসে যায়। এগুলো হচ্ছে ব্রেন ডিস্টার্বের দ্বারাই হয়। কিন্তু ঘটনা হচ্ছে কি, আমাদের যে রাধা রানী বৈষ্ণবের বাজারে পাগল, এরকম আচরণ বিধি তো পাল্টে নাই। তাই এই যে মতুয়ার বাজারে বলো দেখি আমার ধারে এরকম আচরণ বিধি পাল্টে যায়,
এই পাগল তত্ত্ব ভালো করে সবাই বলো সত্য, এইটা আমার জানবার বিষয়। কোন কায়দায় ঘুরিয়ে পাগল হয় কথা বলা যায় না। এমন এমন পাগল আছে, আপনি কি বলবেন বাবা প্রণাম দেই, এমন মেজাজ দেখাবে, চোর দেখাবে, আপনার টিকাই নাই ওখানে। এই জন্যে তোমার কাছে প্রকৃতপক্ষে জানতে চাই। আবার বলে কি দেখেন, মতুয়ার বৈষ্ণবের মধ্যে কোনো পার্থক্য নাই। এই তো গোসাই আর এক বেজালে পড়ে যাই। কারণ এই জগতে বৈষ্ণব যারা, আমি দিয়ে বলি আমার কাব্যের ধারা, মাথায় কি রাখে? টিকি রাখে না, গলায় কি তুলসীর মালা, পরনে কি গেরুয়া পোশাক, কৌপি নাটা, তাই না? হরে কৃষ্ণ বলে। আচ্ছা, মতুয়ার বাজারে লম্বা লম্বা চুল, এই সাইজে দাড়ি, মোটা মোটা আচার মালা, বলে কি হরিবল, মেশলো কোন জায়গায়? তুমি যে মিশাই থুয়ে গেলে কোনো পার্থক্য নাই, কিন্তু মেশলো কোন জায়গায়? মহাপ্রভু যিনি 16 নাম 32 অক্ষর দিয়েছিলেন, তিনি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে হরে কৃষ্ণ রাম নাম, আমি বলি সবাধাম, এর প্রত্যেকটা অক্ষর উচ্চারণ করার সঙ্গে সঙ্গে ভিতরে শক্তি সঞ্চার হয়। কেমন? হকারে হিঙ্গুল বর্ণ সর্ববর্ণ বয়সাত, জ্ঞানাক জ্ঞানাং কৃতং পাপং অহংকার দহতি খনাত, রে কারেতে রক্ত বর্ণস্বাদ গোপালেন নিরূপিত, গুর্বজ্ঞন কৃতং পাপং রে কারে দহতি খনাত, ক্রিকারে কজ্জলবর্ণ সংহরে দুপপাতকম, গতি শক্তির অতি প্রেম ক্রিকারাজ্যয়ত খনাত, কৃষ্ণকার লোহিত বর্ণ নরকদুদ্ধরের নরম, তত্ত্ব জন্মার্জিত পাপং কৃষ্ণকারে দহতি খনাত, রাকার গৌরবর্ণশ্চ বর শক্তির ভাবে ধ্রুবা রবি সমবর্ণ স্তমরা সিংহোৎ খনাত, মা কার্যতিরূপশ্চ নির্য সদা স্থিত মিথ্যা বাক্যং কৃতং পাপং মকারে দহতি খনাত। অর্থাৎ হকারে হিঙ্গুল বর্ণ হয় সর্বশ্রেষ্ঠ, জ্ঞানে অজ্ঞানে পাপ যত করে নষ্ট, রেকারেতে রক্তবর্ণ গোপাল নির্ণয়, গুর্বঙ্গনা উপগত পাপ করে ক্ষয়, ক্রিকারেতে কজ্জল বর্ণ উপপাতক নাশে, গতি শক্তির অতি প্রেম ইহাতেই আসে, কৃষ্ণকার লোহিত বর্ণ নরক হইতে মানবে উদ্ধার করে পাপ জন্মার্জিতে, রাকার বর্ণ হয় চন্দ্র সূর্য জ্যোতি, অজ্ঞানতব শক্তি নাশক ধৃতি, মকার স্বরূপ জ্যোতি কলঙ্ক রহিত, এতে নিত্য স্থায়ী মিথ্যা পাপ হয় বিনাশিত। দাঁড়িয়ে বলি সবাতল, এই হচ্ছে হরে কৃষ্ণ 16 নাম 32 অক্ষরের ফল। আর তোমার হরি নামের মধ্যে কি আছে কইয়ে যাইব। দাঁড়িয়ে বলি সবার ঠাই আমার কথায় কোনো ভেজাল নাই নাই নাই, কারণ আমি বৈষ্ণব মানুষ, ব্রহ্মচারী, আমি অত ভেজালের মধ্যে যাবো কে? আমি পড়াশোনা করেছি না, অত সোজা নাকি? হ্যাঁ, তাহলে প্রকৃত বৈষ্ণব যদি কেউ করে দর্শন, তাকে দর্শন মাত্র তার পাপ হয়ে যায় স্খলন। ভগবান শ্রীকৃষ্ণ দর্শন লাগে না, অন্তরে করুন বিবেচনা। যদি প্রকৃত বৈষ্ণব কেউ দর্শন করে, দর্শন করার সঙ্গে সঙ্গে তার দেহস্থিত পাপ হয়ে যায় ক্ষয়। এরই কিন্তু খাঁটি বৈষ্ণব কয়। তাই মতুয়ার বাজারে খুলে বলো আমার ধারে এই পাগল দেখি, কারণ এই মতুয়ার বৈষ্ণবের বাজারে চরম শক্তি সম্পন্ন ব্যক্তি আছে, মিথ্যা কথা নয়। এই বৈষ্ণবের বাজারে যাকে দর্শন মাত্র পাপ স্খলন হয়ে যায়, কিন্তু এই যে মতুয়ার বাজারে পাগল, এরকম চরম শক্তি সম্পন্ন ব্যক্তি আছে কিনা আমার কাছে একটু করো আলোচনা, এইটা আমার জানবার বিষয়। ত্যাগ করে আরো কিছু কথা বলবো সবার ঠাই, সংসারে থেকে ব্রহ্মচারী কি করে হওয়া যাবে ভাই। আসল কথা বলতে হবে, ছোট্ট একটা কাহিনী বলছি, এর থেকে আপনারা প্রমাণ পেয়ে যাবেন। সনাতন ধর্মের কাহিনী। বিশ্বামিত্র মুনি একবার অযাচিত বাতাহারি ব্রত করেছিল, অর্থাৎ বাতাহারি ব্রত। বাতাহারি মানে কি? বাত মানে বাতাস, শুধু বাতাস খেয়ে 12 বছর বেঁচে থাকবে, আর কিছু খাবে না। তা 3 বছর হয়ে গেছে, কিছু খাইনি। উনি বশিষ্ঠের বাড়িতে গেলেন একটু হরি কথা আলাপনের জন্য। বশিষ্ঠের স্ত্রী অরুন্ধতী
যখন তাকে দেখতে পেল রান্নাঘরে গিয়ে মিষ্টান্ন রান্না করতেছিল, অতিথি আসছে। বশিষ্ঠের স্ত্রী জানে না যে উনি বাতাস ছাড়া কিছু খায় না। বিশ্বামিত্র মুনি হরি কথা বলে চলে গেছে। আর এদিকে মিষ্টান্ন রান্না করে নিয়ে স্বামীর কাছে আসে, এসে দেখে ওই মুনি নাই তো স্বামীর পাশে। বলছে, স্বামী কি? মিষ্টান্ন রান্না করে নিয়ে আসলাম আমি ওই মুনির জন্য। কোথায় গেলে? বলে, উনি তো বাতাস ছাড়া কিছু খায় না। বলে, আমি যে তার উদ্দেশ্যে রান্না করেছি তারে যদি আমি না দিতে পারি এ জীবন আমি রাখবো না, আত্মহত্যা করবো। কে বলছে? বশিষ্ঠের স্ত্রী, নাম কি? অরুন্ধতী। তুমি কি বলছো? পাগলের মতো। উনি ওই নদীর ওপারে গিয়ে পর্বতের গুহার মধ্যে বসে আছে। তখন কিন্তু বিশ্বামিত্র মুনির ঔরসে অরুন্ধতির গর্ভে 100টা সন্তান হয়েছে। 100 ছেলে। আস্তে ধৈর্য ধরে বাজাও, সবসময় নাচের বাজনা না। অরুন্ধতির গর্ভে 100 সন্তান জন্ম নিয়েছে। তো অরুন্ধতী বলছে, আমি নদী পার হয়ে যাব কি করে? বলছে, শোনো, আমি তোমাকে আশীর্বাদ করছি, আমি আজীবন যদি ব্রহ্মচারী হয়ে থাকি তাহলে তুমি জলের উপর দিয়ে হেঁটে চলে যাবা, আমি বাক্য দিলাম। অরুন্ধতী ভাবতেছে, কয় কি, আমার গর্ভে 100 সন্তান জন্ম দিয়েছে, এর কি আমার ডুবইয়ে মারার প্ল্যান হয়েছে? আবার ভাবছে, না, আমার স্বামী, আমি তো তাকে চিনি, সে তো সদা সত্যবাদী। ওই মিষ্টান্ন থালা নিয়ে জলের উপর দিয়ে হাঁটিয়ে চলে গেছে। সত্যি জলে ডোবে নাই। গিয়ে পর্বতের গহ্বরে ওই মুখের কাছে গিয়ে ডাকছে, হে মহামুনি, আপনার জন্য আমি মিষ্টান্ন রন্ধন করে এনেছি, আপনি আসুন, গ্রহণ করুন। আসে না। তখন পাশে একটা পাথর ছিল, ওইটা ধরিয়ে বলছে, যখন এলেনি না, আমি এই পাথর দিয়ে আঘাত করে আমার মাথার পরে আমার জীবন এখানে বিসর্জন করব। যখন পাথর দিয়ে আঘাত করতে গেছে এই টাইমে মুনি বেরিয়ে হাত ধরে বলেছে, মা রাখ, দাও তোমার মিষ্টান্ন। মিষ্টান্ন সেবা করে বলছে, মা এবার তুমি যাও তোমার স্বামীর কাছে। তো আমি যাবো কি করে? ওই নদী, অত বড় নদী, আসলে কি করি? বলে, আসছি তো আমার স্বামীর বাক্য ধরে। আমার স্বামী বাক্য দিয়েছিল আমারে যে তিনি যদি আজীবন ব্রহ্মচারী হয়ে থাকেন তাহলে আমি নদী জলের উপর দিয়ে হেঁটে আসতে পারবো, কিন্তু ফিরে যেতে পারবো তা বলে নাই। কয়, শোনো মা, তাহলে আমি একটা আশীর্বাদ করতেছি, আমার এই বাতাহারি ব্রতের মধ্যে আমি যদি কিছু না খেয়ে থাকি তাহলে তুমি জলের উপর দিয়ে হেঁটে যেতে পারবা। কয়, এদি আর এক পাগল কেবল মিষ্টান্ন খাইছে। আচ্ছা, খালি থালা নিয়ে যখন জলের উপরে দিয়ে হাঁটে, তার পায়ে জলে স্পর্শ করে নাই মোটে, চলে গেল হেঁটে। তখন বাড়ি গিয়ে স্বামীকে দুটো প্রশ্ন করলো। কি? প্রথম প্রশ্ন হচ্ছে, তুমি আমার গর্ভে 100 সন্তান জন্ম দিয়ে কি করে ব্রহ্মচারী হইলে? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমার হাতে পরমান্ন সেবা করে কি করে উনি না সেবা করা হলেন, শুধু বাতাস আহার করা হলেন? তখন বশিষ্ঠ মুনি বলছে, শোনো, তাহলে তুমি আমাকে জবাব দাও, এই 100টা সন্তান জন্ম নেওয়া ব্যতিরিকে তোমার ইচ্ছায় বহুবার তোমার সঙ্গে আমি মিলন হয়েছি স্বামী স্ত্রী, কোনোদিন আমার এক বিন্দু পিতৃধন নষ্ট হয়েছে? বলে, না। আমার ইচ্ছায় কামনার বশীভূত হয়ে আমি কোনোদিন তোমাতে উপগত হয়েছি? না। সন্তান গর্ভে এলে কোনোদিন আমি তোমাতে উপগত হয়েছি? বলে, না।
এটাই হচ্ছে সংসারীর ব্রহ্মচর্য। সৃষ্টিকে পালন করে যে এই বিধান মেনে চলতে পারে সেই হচ্ছে শ্রেষ্ঠ ব্রহ্মচারী। হরি হরি বল। এত সোজা না, একা পারবেন না বলেই ওই ধরা মরা। বলে তাহলে উনি খেয়ে না খাওয়া হলো কি করে? বলে উনি খায় নাই তো। ওনার খাওয়া হতো যদি ওনার খিদে লাগতো, চাইতো আমি আর পারছি না, আমাকে খেতে দাও। উনি তো ওই মিষ্টি অন্ন মুখের মধ্যে দিয়ে ভরে পাকস্থলিতে রাখছে তোমার জীবন বাঁচাবার জন্য, তাই নয় তুমি পাথর দিয়ে আঘাত করে ওখানে মরে যেতে। তাই ওই রান্না করা ওই কয়টা উনি মুখ দিয়ে ভরে গিয়ে পায়খানা করে আইছে, তোমার জীবন বাঁচাইছে। খাওয়াও লাগতো না, ওনার ব্রত ভঙ্গ হয়ে যেত যদি মনে থেকে আসতো ও খিদে লাগছে কিন্তু আমার ব্রত ভেঙে যাবে খেলে, এই ভাব হলেই ব্রত ভেঙে যেত। মন করতি পাপানি মন লিপ্পন্তে পাতকা মন মনা ভুক্ন সপূর্ণ ন পাতকা। এই জন্য খায় নাই, তোমাকে বাঁচাবার জন্য মুখ দিয়ে ওটা দিয়ে পাকস্থলিতে পাঠাইয়ে আবার মলদার দিয়ে বের করে দিয়েছে, তুমি তা জানো না। তাই সংসারী ব্রহ্মচারী কি করে হবে, যে কথা আমার হরিচাঁদ ঠাকুরের, এটা হচ্ছে সনাতনের সূক্ষ্ম তত্ত্ব। লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে। পরসতী পরপতি কবু না স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে। এত সুন্দর পবিত্র কথা আমরা হরিচাঁদের কাছে পাই। একবার প্রেমানন্দে হরি হরি বলো, বলো হে গোসাই। আর কোনো প্রশ্ন করেছে? আর কোনো প্রশ্ন করেছে কিও? দ্বিতীয় আসরে তো তেমন কোনো প্রশ্ন আমি শুনিনি, এর উপরেই জোর দিয়েছিল খুব করে। ও গৌরাঙ্গ মহাপ্রভু হরে কৃষ্ণ নাম দিল, মতুয়ারা তা বাদ দিয়ে কেন হরি হরি বলো? বলিস না পুরো হরে কৃষ্ণ নাম মন্থন করলে আর কিছু পাওয়া যায় না, হরি বলটুকি পাওয়া যায়। এই জন্য হরে কৃষ্ণ নাম গাইতে গাইতে দেখবেন বগুলা বাজারে বৈশাখের 1 তারিখ থেকে 7 দিন হয় মনে হয় নাম কীর্তন হয় না। হরে কৃষ্ণ 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 হরে 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 অর্থ কি? ছোট নাম হচ্ছে 3টে, হরে কৃষ্ণ আর রাম। এটাকে 16 নাম 32 অক্ষর করা হয়েছে। হরে হচ্ছে শ্রীমতী রাধারানীর এক নাম ছিল হরা,
হরা শব্দ সম্বোধনে হরের উপধরে। কৃষ্ণ এবং রাধা যে অপ্রাকৃত রমণ, রমণার্থে রাম, রেপস্তু কুমকুমাভাস কুণ্ড মধ্যে ব্যবস্থিত, মকার বিন্দু রূপে মহাজন স্থিত প্রিয়ে, আকার হংস মারুজ্য একদা চ যদা ভবে তদা জাত ব্রহ্মানন্দ রাম নাম সুদুর্লভ। রমণার্থে রাম, কর্ষণার্থে কৃষ্ণ। কৃষ্ণ রাধাকে আকর্ষণ করছে বাঁশরীর সুরে, বৃন্দাবনের বাঁশির সুর এবার নামের সুরে পরিণত হয়েছে। আকর্ষিত হন না আপনারা ভক্তরা যখন টান দেয়? যার না নাম কীর্তন শক্তি। মূল হচ্ছে রাধা কৃষ্ণের অপ্রাকৃত মিলন রস আস্বাদন। তাহলে ব্যাসদেব কি লিখেছে এই হরি সম্পর্কে? হকারে কেশবশ্চৈব লিকারে আদ্যা শক্তিময়ী রাধা, এক হরি নামের মধ্যে রাধা কৃষ্ণ রস আস্বাদন বাধা। এইবার তুমি যদি হরে কৃষ্ণ নাম গাইতে যাও তাহলে তোমার রাগে রাগে সুরে সুরে গাইতে হবে। বেসুরো গালি আর প্রেম হবে না। হবে? হবে কি? বেসুরো বেতালে গাও তো দেখি কয় এক কান দাঁত দূরের কথা, বাঁশ নিয়ে তাড়াবে নে। কবি নিয়ে দল বায়না করছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, খেদাবে নেই। আসরে উঠে গাইয়ে দেখো কি ভালো সুরেলা কণ্ঠ লাগবে, ভালো খুলি লাগবে, ভালো বেহালা, ভালো বাঁশি। বেহালায় কেউ বাঁশিতে তু 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 তু, কি ঠিক করলাম নাকি? আর যে গাবে মৃদঙ্গ তালিম লাগবে। হরে কৃষ্ণ সুরে গাইতে হরে সুন্দরভাবে তোমাকে পরিবেশন করতে করতে মন্থন হতে হতে তারপরে চোখের জল আসবে। আর হরিচাঁদ ঠাকুর এমন জিনিস দিয়েছে, বেতালেও প্রেম হয়। যখন মাতাম খোলা যাইয়ে দেখবেন এক এক দলের এক এক তাল। কেউ বললাম কি কোন সুর শেখা লাগে না, তাল শেখা লাগে না, আলাদাভাবে শেখা লাগে, রাগরাগিনী শেখা লাগে। কথা কও না কেন? কত সহজ করে দিয়ে গেছে। কায়দা আছে। এমনি এমনি হরিচাঁদ ঠাকুর হরিনাম দিয়েছে এক তাল, আর আলাদা কোন সব তাল শেখা লাগবে না। আর নাম কীর্তনে কত তাল, ওরে বাবা কত তাল। কত রকম কি। আর এতে একটা লাগবো হরিব 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 হরিব। দেখেছ হরিনাম সিংহ রবে, পালাবে রিপুষ হবে। আমার অশ্বিনী কথা কয়ে গেছে। লাগবে না রাগে রাগিনী, এই হরি নামে এক তালে নাম করো দেখো। হরি নামে, এই হরি নামে হৃদয় অনুভূত হয়।
তাই ভাব সমাধিতে গিয়ে ভক্ত কি আনন্দ পায়। যাক রাত্রি অধিক হয়ে গেছে, 9:30 বাজে। এরপর মায়ের পূজা হবে, আর থাকবো কেন সভা মাঝে। এইবার তাকে ডেকে এনে আমার মনে আসে ভাবো কি বলো, কত ডাকা ডাকলাম, কত ডাকাটা ডাকলাম সেই। যাক এখন এরা বলতেছে আপনারা কিছু ভিক্ষা দিলে আনন্দ পায়। পূজার আয়োজন করেছে যে সব ছেলে, আমরা মিলন গান গাইব, তোমরা থালা নিয়ে যাবে, যে যা পারে তোমাদের ওই থালায় ভিক্ষা দেবে। ওইটুকের জন্য আগের আসরে বারবার ডেকেছিলাম ভাই, একজন কেউ ডেকে তখন নিকটে পাই নাই। এইবার যখন ইচ্ছা হয়েছে ঝোলা নিয়ে যাও, দেখো গিয়ে মানুষের কাছে কতটুকু পাও। তখন ভরা একটা আসর ছিল, এখন চড়া পড়ে গেছে। তবে এরা চেয়েছে যখন, না দিয়ে কেউ যাবে না নিবেদন কাছে। এখান থেকে একেবারে না দিয়ে যারা বাড়ি চলে যাবে, তাদের ফল ভালো হবে না বললাম আমি। তবে থাকলে কিছু দিয়ে যাবেন, করে যাবেন দান। মায়েরা জোরে জোরে একটা উলুধ্বনি দেন। কি আনন্দ, কি আনন্দ মায়ের মন্দিরে। যে যা পারেন দিয়ে দেন ওই থালার ওই উপরে। আপনাদের নিকটে আমার এইটুকু নিবেদন, একেবারে বিমুখ করবেন না যে কোনো জন। যতটুক পারবেন ততটুক দেবেন, আমি বলি তাই। এইবার তাকে সঙ্গে নিয়ে মিলন গীত গায়। যমুনে এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী, যমুনে যমুনে তুমি সেই যমুনে প্রবাহিনী, যমুনে যার বিশালে কাটে রূপের হাতে বিকাত নীলকান্তমণি, যমুনে তুমি সেই যমুনে প্রবাহিনী, যমুনে। আমার কথা শোনার পরে কেমন লাগলো বনরে। এবার মিলন গীতি গেয়ে আমরা চলে যাব যার যার ঘরে। এবার তুমি বলো আমার গোচরে মধুর বাক্য এবার শুনি, যমুনে সেই যমুনে প্রবাহিনী। হরি কথা শোনার পরে বাবা শান্তি পেল মোর অন্তরে। ওই আনন্দের বাজারে খাটি কথা বললাম পরে, এই তো শুনি তোমার বাণী। বহিরঙ্গ এবার ছেড়ে দিয়া চলো অন্তরঙ্গে হরি কইয়া। এবার তুমি আমি নাচবো দুজন প্রেমানন্দে বিভোল হইয়া। যাব ওই কয়জনের সঙ্গে নিয়ে মায়েরা দেউল ধরি, যমুনে ওই কি তুমি সেই যমুনে প্রবাহিনী, যমুনে। আজি মুখে বলে হরি হরি, ভুলাই দেব গোড়া গড়ি। আজি হয়তো কুড়াই নেব ভব পারের খড়ি। যাবে জীবন আনন্দ ভরে, কি আনন্দ হবে শুনি, যমুনে। না এখন মিলন ধরে দিয়েছি না, এটা আগে বললে হতো। আমরা মিলন গীতি ধরে দিছি, এখন মিলন হচ্ছে তো এর মধ্যে ভেঙে দিয়ে হয় না। এইভাবে বলবেন না, না আগে বললে আমি তো বিমুখ করতাম না। না হয়ে গেছে, এইভাবে বলবেন না। দুই একজনের জন্য ভাবটাকে কেন নষ্ট করছেন? আমাকে আগে যদি বলতেন, আমি আগে বললে শোনাতাম গিয়ে। এখনো দ্বন্দ্ব হচ্ছে মিলনে নিয়ে। এই মিলন গীতি শুনবার জন্য মায়েরা সব আসে চেয়ে নেচে নেচে। আমরা একই তরির সবাই নিয়ে তোমরা
সেই আনন্দ পেতে হলে একজন সদ্গুরুর চরণ তলে ভরা ভরা বিশ্বাস করে তুমি গিয়ে পড়ো ঢলে। একবার গুরু বাক্য মেনে নিলে পাবে তুমি প্রেমে ধনী যমুনে, সেই যমুনে প্রবাহিনী। আচ্ছা বলো দেখি আমার ধারে বলো সদ্গুরু বলে কারে? এই যে বেজাল বাধা কি লক্ষণ থাকে দেখি সদ্গুরুর ওই ভিতরে? আমার জানতে বলো ইচ্ছে করে শুনি তোমার মধুর বাণী। শোনো সদ্গুরু তারাই হয় যারা সতের সঙ্গে যুক্ত যে রয়। সেই গুরুকে ধরলে পরে সত্য সনাতন পাওয়া যায়। এবার সত্য কথা কই যে তোমায় কেমন গুরুর পাদুখানি ধরো সেই যমুনে প্রবাহিনী। কিন্তু আমি বলি তোমার ধারে বেশ 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 কিছু গুরু আছে সরাসরে, কিরকম গুরু? ফাঁক পেলে তারা দেখি অপকর্মের দফা সারে। আচ্ছা বলো কেমন গুরু জনজনে শুনি তোমার মধুর বাণী। যমুনে যারা গুরু হয়ে অপকর্ম করে তাদের রাম রহিমের মতো জেলে ভরে। ওই আশারাম ভাষারাম উপায় নাই সরাসরে। আর যারা সৎভাবে জীবন যাপন করে মানুষ চরণ ধুলি নেয় কারি শিরে। তাই মতুয়া ওই যে মতুয়ারা চেয়ে দেখো হরি বলে গামছা ভরে, কিন্তু প্রেম ঘন আছে তার ভিতরে কহিলাম আমিও বাণী যমুনে সেই যমুনে প্রবাহিনী। তুই আমি বলি তোমার ধারে বলো বলো বেশি দেখি সরাসরে, নারী দেখলে গুরু গুসাই কুত 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 করে। যেমন খেলা চড়া চড়ে তুমি বলো আমি শুনি। যমুনে সদ্গুরু যারা যারা নারীকে মা বলে প্রণাম করে তারা, আর যেসব মানুষ গুরু সেজে কুকুর কুকুর করার ধারা। ক্লাবের ছেলেরা যদি একবার পায় শান্তিং কোম্পানির মুগুর মার্কা ধোলাই সালসা দেয়। আরে জগতের কল্যাণ হবে না ওই সব ওই গুরুর দ্বারায়। তারা পরের খেয়ে ব্যক্তি ভাষায় সবাই আমরা তাহা জানি যমুনে সেই যমুনে প্রবাহিনী। তাহলে খাঁটি গুরু চিনবো কেমন করিয়ে? আরে ছাড় এখন বলো দেখি আমার ধারে কি বা লক্ষণ থাকে বলো ওই যে গুরুর ভিতরে? ওই আমার জানতে বলো ইচ্ছা করে শুনি তোমার মধুর বাণী। আমার কথা নয় অসঙ্গত, সদ্গুরু হয় শিশুর মতো। আরে শিশু স্বভাব স্বভাব নিয়ে সদ্গুরু চলে সতত। আরে শিশুর মতো স্বভাব হলে তার চরণেতে পড়ো ঢলে। তোমার জীবনটা ধন্য হবে সেই গুরুর আশিস পেলে। একবার বদন ভরে হরি বলে মায়ের রাধা উলুক ধনি যমুনে সেই যমুনে প্রবাহিনী। আজি অন্তরে মোর হলো ভাবো, ওই আমার অন্তরে মোর হলো ভাবো তোমার পদে ঠাই নেব। তুমি আসল গুরু তোমার ভাবেতে আজ ভাব মিশাবো। আনন্দ হবে শুনি যমুনে দ্বন্দ্ব যখন গেল মিটে আসতে চাই আমার নিকটে। তোমায় নিয়ে এবার আমি ওরা কান্দি যাবো ছুটে। তোমায় ভরিয়ে দেব আসল কোটে, তোমায় ভরিয়ে দেব আসল কোটে। বলবো মুখে
আরে বল হরি বলে নাচো, নাচবো আমরা বাহু তুলে, কি আনন্দ হবে ওই ওরা কান্দি ধামে গেলে। সবাই হরি 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 বলে, হরি 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 বলে, করো এবার উলুধ্বনি যমুনে, সেই যমুনে প্রবাহিনী। হরি বল 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 জয় হরি বল জয় হরি বল হরি বল হরি বল জয় হরি বল জয় হরি বল জয় হরি বল 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 জয় 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 জয় হরি চাঁদ গুরু চাঁদ তারক চাঁদ হীরা মোহন গোলক চাঁদ রাধাকৃষ্ণ নিতাই গৌর রাম সীতা মাতা পিতা জয় জয় কালীর প্রীতে সাধু গুরু বৈষ্ণবানন্দ একবার হরি হরি বল হরি বল বিশ্বের কল্যাণের তরে একবার হরি হরি